হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে থেকে আমি ম্যাথের ক্লাস স্টার্ট করছি। তো প্রথমেই যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে এলসিএম আর এইচসিএফ। আগেই বলে রাখি, আমি যেসব অঙ্ক করাবো মোটামুটি এর মধ্যে থেকেই কম্পিটিটিভ এক্সামের জন্য আসবে, ডিফারেন্ট টাইপের খুব একটা আসে না। তো আমি যেগুলো করাবো তার মধ্যে থেকেই চলে আসবে, এই টাইপের আসে। তো আমি শুরু করি ফার্স্ট অঙ্ক, এলসিএম আর এইচসিএফ চ্যাপ্টার। তো ফার্স্ট বলেছে, if the sum of the two numbers is 84, their HCF and LCM are 3 and 114 respectively, and then what will be the sum of the reciprocal of the two numbers? এখানে বলেছে দুটো নাম্বারের সাম 84। তো আমি দুটো নাম্বার ধরে নিলাম, একটা এ আর একটা বি। তাহলে এই দুটোর সাম কী হবে? এ প্লাস বি হচ্ছে 84 বলে দিয়েছে কোশ্চেনে। আর এলসিএম এইচসিএফ বলে দিয়েছে 3 আর এলসিএম বলে দিয়েছে 114 মানে 114। তো আমরা একটা ফর্মুলা মনে রাখবো, যেখানে বলা হচ্ছে যে এইচসিএফ আর এলসিএমের গুণফল মানে প্রোডাক্ট সংখ্যা দুটির গুণফলের সমান, মানে নাম্বারের প্রোডাক্টের সমান। তো কোশ্চেন অনুযায়ী এখানে এইচসিএফ বলে দিয়েছে 3 আর এলসিএম হচ্ছে 114। এ প্লাস বি বলে দিয়েছে, তাহলে এবি পেয়ে যাবো আমি। এবার এখানে বলেছে সাম অফ দ্য রেসিপ্রোকাল, আমি এই দিকটা করছি। সাম অফ দ্য রেসিপ্রোকাল মানে কি? রেসিপ্রোকালের সাম মানে 1/a প্লাস 1/b, এই দুটোর এলসিএম নেবো মানে এ বি, ওপরে চলে আসবে বি প্লাস এ। এবার দেখো, আমরা এ প্লাস বি এর মানও জানি, বা মানে বি প্লাস এ, আর এ বির মানও জানি। তো এখানে বসিয়ে দেবো 84, আর এ বি কত? 3 × 114। এবার কাটাকুটি করে দেখি 3 দিয়ে যায় কিনা। 3 দুগুণে 6, 2 আর 3 28 করে জ্বালা যাচ্ছে। 2 দিয়ে কাটি 14, এদিকে হচ্ছে 57, মানে আমার অ্যান্সার হচ্ছে 14/57। তো এখানে কোন অপশান আছে? অপশান বি। এই হলো ফার্স্ট অঙ্কটা। এবার দ্বিতীয় অঙ্কে চলে আসি। কি বলেছে? if the product of the two numbers not necessarily distinct from each other is 25 and their HCF is 5, তাহলে বলেছে এলসিএম কত? দুটো নাম্বার, তাহলে প্রোডাক্ট কত? দুটো নাম্বার এ আর বি, তাদের প্রোডাক্ট বলেছে 25। HCF বলে দিয়েছে 5, তাহলে এলসিএম কত? আগের ফর্মুলা, HCF ইন্টু এলসিএম ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু বি। তাহলে HCF 5, এলসিএম বার করতে দিয়েছে। এ বি তো 25, তাহলে এখান থেকে কী বলতে পারি? এলসিএম ইকুয়াল টু 25/5। আমার অ্যান্সার কত? 5, অপশান এ। তাহলে এই অঙ্কটা দুটো প্রোডাক্ট বলেছে এ ইন্টু বি 25, এইচসিএফ বলে দিয়েছে 5। তাহলে আগের ফর্মুলা অনুযায়ী কী হচ্ছে? এইচসিএফ ইকুয়াল টু এলসিএম ইকুয়াল টু কত? এ ইন্টু বি। এইচসিএফ 5, এলসিএম বার করতে হবে। তাহলে এবি ইন্টু এবি হচ্ছে 25, তাই এলসিএম কত হচ্ছে? 25/5। এবার নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কই বলেছে 6 bells commence tolling together and toll at the intervals of 2, 4, 6, 8, 10 and 12 seconds respectively, মানে 6খানা বেল প্রতি 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8, 10, 12 সেকেন্ড একটা ইন্টারভ্যাল অনুযায়ী, এই ইন্টারভ্যাল অনুযায়ী বাজছে। তো প্রথমে শুরুতে একসাথে বেজেছিল, তারপরে প্রতিটা বেল
2 সেকেন্ড 4 সেকেন্ড করে 6টা বেল বাজছে। এবার বলেছে ইন দ্য ফার্স্ট 10 মিনিটস হাউ মেনি টাইমস উড দে হ্যাভ টোল টুগেদার। প্রথম 10 মিনিটে একসাথে কতবার বাজবে। প্রথমে একবার বেজেছিল, এবার তারপরে দেখি এখানে আমাকে যেই বলে দিয়েছে এই 2,4,6, আমি কি করব, যখন এই অঙ্ক আসবে তখনই আমি এলসিএম করব। তাহলে 2,4,6,8, 10 আর 12 এলসিএম নেব। 2, 1, 2, 3, 4, 5, 6 আমার 2, 1, 3, 2, 5, 3 আবার 3 দিয়ে যাবে 1, 1, 1, 2, 5, 1। তাহলে কত হচ্ছে এলসিএম? 10, 3 10 30, 30 দুগুণে 60, 120। এটা তো সেকেন্ড, 120 তো কি সেকেন্ড, তাহলে এটা মিনিটে করলে কত হবে? বা আমি এখানে রেখে দিচ্ছি 120 সেকেন্ডে। এবার বলছে ফার্স্ট 10 মিনিট, 10 মিনিট মানে কত? 10 × 60 সেকেন্ড, মানে 600 সেকেন্ড। তাহলে কি করতে হবে? প্রথম 10 মিনিটে কতবার বেজেছে, হাউ মেনি টাইমস, কত? 600 বাই এলসিএম 120, এই 5 টাইমস। আমাকে অ্যান্সার চেয়েছে মানে প্রথম 10 মিনিটে কতবার একসাথে বেজেছে বেলগুলো। তো প্রথমে একসাথে একবার বেজেছিল, তাহলে এই 5 টাইমসের সাথে 1 যোগ হবে, 5 + 1 = হচ্ছে 6 টাইমস। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অপশান সি, 6 টাইমস। পরের অঙ্কে চলে আসি, 4 নম্বর অঙ্ক। বলছে প্রোডাক্ট অফ 2 নম্বর 1280 অ্যান্ড দেয়ার এইচসিএফ হচ্ছে ইজ দ্য স্কোয়ার অফ দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার। এখানে স্মলেস্ট কম্পোজিট নাম্বার কোনটা? কম্পোজিট নাম্বার স্মলেস্ট হচ্ছে 4, কারণ হচ্ছে 4কে যদি আমি ভাঙি 2, 2 আর 2, 1, মানে 1 × 2 × 2 এই প্রথম। কিন্তু যদি 2 এর স্মলেস্ট কম্পোজিট নাম্বার হয়, এই 1 আর 2 ছাড়া আর কত যাবে না, 3-এরও 1 আর 3 ছাড়া যাবে না। এইগুলো হচ্ছে প্রাইম নাম্বার, কিন্তু স্মলেস্ট কম্পোজিট নাম্বার বললে প্রথমেই 4 আসবে, মানে সেই সংখ্যাটা বাদ দিয়ে আরও মানে 3টে টার্ম মিনিমাম থাকবেই। তো বলেছে এইচসিএফ স্কোয়ার অফ দ্য স্মলেস্ট কম্পোজিট নাম্বার, মানে স্মলেস্ট কম্পোজিট নাম্বার 4, তার স্কোয়ার 16, এইচসিএফ পেয়ে গেলাম। প্রোডাক্ট অফ 2 নাম্বার আমরা জানি কি আগের ফর্মুলা অনুযায়ী এইচসিএফ × এলসিএম = হচ্ছে প্রোডাক্ট অফ 2 নাম্বার, এ আর বি দুটো নাম্বার ধরে নিই। তাহলে এলসিএম বার করতে হবে আমাকে, এইচসিএফ জানি 16 পেয়ে গেছি, তাহলে এলসিএম লিখলাম, দুটো নাম্বারের প্রোডাক্ট বলে দিয়েছে 1280, মানে 1280। তাহলে এলসিএম কত হবে? 1280/16 কত দিয়ে যাবে? 16, 8 দিয়ে চলে যাবে, তাহলে হচ্ছে 80। এটাই হচ্ছে আমার অ্যান্সার। এলসিএম পেয়ে গেলাম 80। এবার পরের অঙ্কে আসি। বলছে 3টে নাম্বার আর ইন দ্য রেশিও 4, 5, 6, 4:5:6। প্রথমে যখন বলে দিয়েছে এটা, তো আমি নাম্বারগুলো ধরে নিলাম 4x, 5x, 6x। তো এইগুলো যদি আমি এলসিএম নিই, এক্স কমন চলে যাবে, 4, 5, 6, তাহলে এলসিএম কত হচ্ছে? আরেকবার যাবে 2, 5, 3, তাহলে 3, 5, 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, তাহলে 60x হচ্ছে এলসিএম। এটাই কোশ্চেন অনুযায়ী বলে দিয়েছে কত, এটাই হচ্ছে কত 3600, মানে
3600, তাহলে এক্স পেয়ে যাবো এখান থেকে কত হচ্ছে, শূন্য কেটে যাচ্ছে 60, এক্স পেয়ে গেলাম তাহলে 60। এবার বলেছে HCF অফ দিস নাম্বার, আমার এখানে HCF কত হচ্ছে এই কটা নাম্বারের, HCF মানে কি একবার যেটা কমন যাবে 4 5 6, আর কোনো কমন যাচ্ছে এর মধ্যে থেকে সবার জন্য না, তাহলে আমার HCF হচ্ছে এক্স, তাহলে HCF বার করতে দিয়েছে, তাহলে HCFই কত হচ্ছে, এক্সটা কত আমার 60, তাহলে এটাই হচ্ছে HCF, তাহলে HCF কত 60, এখানে কোথায় আছে অপশান সি 60। এবার লাস্ট অঙ্ক আজকের মতো, বলছে দেয়ার আর 3 নাম্বারস হুইচ আর কোপ্রাইম টু ওয়ান আদার সাচ দ্যাট দ্য প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট টু, 3টে নাম্বার বলছে কোপ্রাইম, মানে কোপ্রাইম মানে কি, এ আর বি এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই এক ছাড়া, বা বি আর সি এর মধ্যে কোনো কমন ফ্যাক্টর নেই এক ছাড়া। তাহলে ফার্স্টে বলেছে প্রোডাক্ট অফ দ্য ফার্স্ট টু, এ আর বি এর প্রোডাক্ট কত 357, অ্যান্ড প্রোডাক্ট অফ লাস্ট টু হচ্ছে বিসি কত, বি ইন্টু সি 609। এই ক্ষেত্রে আমাকে যখন বার করতে হবে, মানে অঙ্কটা কীভাবে করব, আমাকে ফার্স্টে গ্যাপটা নিয়ে নিতে হবে 609 মানে, আর 357 গ্যাপ কত, এ হচ্ছে 2 5 এক যাবে 2, 252 এর ফ্যাক্টর কী কী হতে পারে, 2, আমি যদি 2 দিয়ে করি কত হচ্ছে 126, আবার 2 দিয়ে যদি করি 63, আবার 3 দিয়ে যদি করি 21, আরেকবার যাবে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে 21টা যদি নিই আমি এর ফ্যাক্টর হিসাবে, তাহলে এইটা কে যদি 357কে যদি আমি 21 দিয়ে ভাগ করি তাহলে চলে যাচ্ছে, দেখো একবার যাবে 7 17, আবার 609কেও 21 দিয়ে চলে যাবে, 2, তাহলে আর এটা হচ্ছে কত 9, তাহলে আমার 3টে নাম্বার আমি বুঝতে পারছি কী কী হতে পারে, এ 17, বি এটা তো মিডিল 21, আর সি 29, তাহলে এখানে যদি 17 ইন্টু 21 করা হয় 357 পেয়ে যাচ্ছি, 21 ইন্টু 29 করা হয় 609 পেয়ে যাচ্ছি, তাহলে 3টে নাম্বার আমি পেয়ে গেলাম। এবার এখানে বলেছে অ্যান্সার বার করতে দিয়েছে 3টে নাম্বারের সাম কত, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত, 17 21 29 কত হয় 10 সাথে 17 7 হাতে 1 6 67, তাহলে অপশান বি 67 এটা হচ্ছে অ্যান্সার। তোমরা যদি বুঝতে না পারো তো আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে চেষ্টা করব বোঝানোর। আজকের মতো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।